অসম্ভব সুন্দর চা। মাটির ভাঁড়ে চা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর চাটা দেখুন, আমি একদম ভাইরাল চা বানিয়ে দিলাম। চাটা নিয়েছি একটা দোকানে, নিয়ে চা খাচ্ছি, তো তার সঙ্গে লাইটের রিফ্লেকশনে এত সুন্দর মানে হচ্ছে, তো আমি আবার ভিডিও বানালাম। আর এটা আমাদের গ্রামের বাড়ির পরিবেশ। মানে এই যে দেখুন, মাছ বাছা হচ্ছে, তো আমরা মানে বেশি নাস্টে হয়ে যাবে বলে এখানে এই মাছটাকে বেছে নিই। আর বাড়ির ভেতরে আছে একটা লেবু গাছ আর একটা কারি লিভস। এই যে কারি পাতাটা বাবা বলছিল কেটে দেবে, আমি বললাম না। আর এটা আমাদের ভেতরের উঠান থেকে বাড়িটা অনেক পুরনো দিনের বাড়ি, এটা প্রায় আপনার 70-80 বছর তো হবেই। আর নর্মাল গ্রামের বাড়ি যেমন হয় সেই রকমই আমাদের বাড়িটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই বলবেন কেমন আমাদের বাড়ি। আর এই যে বাড়ির এটা কিন্তু মেন গেট। আমি মেন গেট দিয়ে একটু প্রতিবেশীদের বাড়ি যাচ্ছি আপনাদেরকে দেখাবো বলে, যে আমি যে জায়গাটায় থাকি সেই জায়গাটা আমার জন্য তো ভীষণ সুন্দর, মানে ভীষণ পছন্দের জায়গা বলেই আমি থাকতে পারি। আর মানুষ যেখানে থাকতে লাগবে সেই জায়গাটা অবশ্যই সুন্দর হয়ে যাবে। আর এই যে এটা দেখছেন না, এটা আমাদের খামার বাড়ি। দেখুন কতগুলো পাপ্পি দিয়েছে, এরা সারা রাত আওয়াজ করে, তো এদের জন্য কিছু খাবার দাবারও বানাতে হয়। তো এগুলো আমাদের সব নেবারদের বাড়ি। আর এইদিকে দেখবেন একটা মাটির বাড়ি, এটা হচ্ছে আমাদের 100 বছরের পুরনো মাটির বাড়ি। মানে আমার শ্বশুরমশাই এটা দেখেননি, উনি গল্প করছিলেন, শ্বশুরমশাইয়ের বাবা এটা বানিয়েছেন। আর এই পাশগুলোতে তো আমাদের মানে গরু টরু থাকে। আর এটা আমাদের খামার, এটা আমার হাজব্যান্ডের গাড়ি। এখন যাচ্ছি আমার নেবারের বাড়িতে একটু গল্প সল্প করতে। আমার তো রান্না বান্না হয়ে গিয়েছে, তো যেতে যেতে আমাদের যে পাড়াটা গ্রামটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু। তো এটা ছিল আমার মেজো চাচা শ্বশুরের মাজার, পীর কেবলা হজরত খাজা সাহেব সুফি। তো এখানে তো এলে একটু মাথায় কাপড় দিতে হবে, তো এই যে পুরোটা আপনাদেরকে দেখায়। এই যে মাজার, এই যে এখানে মেয়েদের তো ঢোকা ঠিক একটা উচিত হবে না, তাই এই যে দেখুন চারিদিকে জঙ্গলই জঙ্গল। ওরে বাবা, কি জঙ্গল কি জঙ্গল। এই যে এটা একটা পুকুর, তো দেখেছেন পুকুরের অবস্থা কেমন হয়েছে। এই যে এই পুকুরে আগেকার দিনে আমাদের শাশুড়িরা ভেতর দিয়ে নেমে এসে কাজ করতো, তো পুকুর আর এখন পুকুরের মতো নেই। তো এবার আবার একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এইগুলো কিন্তু সব মাটির বাড়ি, জানেন তো, এখানে মাটির বাড়ির প্রচলনটা বেশি, এঁটেল মাটি প্রচুর হয়, সেই জন্য এই খড়গ্রামে মাটির বাড়ি। অ্যাকচুয়ালি খড়গ্রাম না, বীরভূমের এই সাইডটায় মাটির বাড়ি প্রচুর হয়, প্রচুর মাটির বাড়ি। এই যে দেখুন, দেখায় আপনাদেরকে কি দৃশ্য, অসম্ভব সুন্দর গ্রাম বাংলার একটা ছবি। আর এই যে এদিকেও একটা পুকুর। আর এই যে এদিক থেকে আর বেশি দূর যাব না, এই যে দেখুন কি সুন্দর সব মাটির বাড়ি এইদিকে। আর এই যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে বাঁশের ঝাড়। এই বাঁশ দিয়ে অনেক কিছু করা হয়। এই যে ও হ্যাঁ হ্যাঁ, কেন ভিডিও করছি বলেন তো, সবাই দেখতে চায়। কি দেখতে চায়? এই কেমন মানে আমাদের পাড়া বাড়ি ঘর প্রত্যেকেই জ্বালায় আমাকে, তারপর সে ভিডিও করে নিয়ে আসবে নিয়ে আসবে। নিয়েছি, হ্যাঁ আমাকে ইনকাম আমি রাখতে পারছি না, জানি খুলি না। এইখানে আপনি আবার স্নানের জায়গা বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হে, এই যে ও মাই গড, লঙ্কা। হুম হাত দিয়ে দিয়ে দেখালাম যে
এই দেখেন কত ছোট ছোট লঙ্কা। আমি ভাবছি আদা টাদা হবে এই গাছটা। এটা হচ্ছে মোরেঙ্গা। মোরেঙ্গা আমাদের বলে সজনের ফুল, তাই তো ভাবি? সজনে ফুল। এই যে এগুলো আবার বিদেশে তো ইয়ে হয়, পাউডার হয়ে বিক্রি হয় না? হ্যাঁ, মহা ঔষধ যে। হ্যাঁ, এটা ড্রাগন। এটা আলু না? আলু আলু, দিস ইজ পটেটো। গ্রামে থাকা হয়ে গেল, এবার শহরে যাব বলে রেডি হয়ে গেছি। তো ঠান্ডার জন্য এই যে কান মুখগুলো ঢেকে নিয়েছি আর হেলমেট পরে নেব। তো আমার ড্রেস আপটা দেখাই আপনাদেরকে। এই যে একদম সক্স টক্স পরে রেডি। তার সঙ্গে আমাদের দোতলার ব্যালকনিটা আপনাদেরকে একটু দেখাই। এটা আমাদের গ্রামের বাড়ি। তো এখানে তো মা বাবা থাকে, তার সঙ্গে সঙ্গে আমরাও থাকি। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। এখানে সেরকম কিছু নেই, নর্মাল কয়েকটা জিনিস রাখা আছে। আর ব্যাগ আমি গুছিয়ে নিয়েছি ঠান্ডার জন্যে, বেডে ব্ল্যাঙ্কেট পেতেছি। তো এবার যেতে হবে। হ্যাঁ, আর এইদিকে আরও একটা বারান্দা আছে, ওটা দেখাচ্ছি। আপনারা যারা দেখেন তারা বুঝতে পারবেন যে আমি এই বারান্দা থেকে বসে বসে লাইভ করি যখন। এই যে এটা একটা বারান্দা, বারান্দায় প্রচুর কাপড় মেলা আছে। এই যে এই দেখুন, অনেক পুরনো দিনের বাড়ি। এই বাড়ি প্রায় আপনার মানে 70-80 বছরের পুরনো বাড়ি। আর বারান্দা থেকে এই যে ভিউ দেখুন, কি সুন্দর বারান্দা থেকে ভিউটা দেখা যাচ্ছে। আর এই যে এটা মসজিদ। তো ঠিক আছে, চলুন যাই, রেডি হয়ে নিয়েছি। এবার টাটা, আবার শহরের বাড়িতে গিয়ে দেখা হবে। এই যে সামনে টিনের ঘরটা দেখছেন না, এটা একটা মিষ্টির দোকান ছিল। তো এখানে কি বলেন তো, ওই বাজ পড়ে আগুন ধরে যায়, দিয়ে মিষ্টির দোকানটা বন্ধ হয়ে গিয়েছে। দুপুরবেলা এখন 3টে বাজছে, তো আমার ঘুম চলে আসছে, মানে কি করব বুঝে উঠতে পারছি না। তো একটু রেস্ট নিয়ে নিই। হাজব্যান্ড এখনও আসেনি, এসেই আমাকে বলেছে রেডি হয়ে থাকো, বেরিয়ে যেতে হবে। তো একটু রেস্ট নিয়ে নিই। সেই চেনা পথ, চেনা রাস্তা, আবার আমাদের জার্নি শুরু হয়ে গেল। যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা বুঝতে পারবেন এটা মানে কোন রোড পড়ছে। বাড়ি থেকে বেরোতে ভীষণ লেট হয়ে গেল, 4:40 বাজলো। তো অন্ধকার হয়ে যাচ্ছে। আর আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে, কিন্তু কিছু করার নাই। এই যে দেখুন, গাড়িরা সব মানে হেডলাইট চালিয়ে আসছে, এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, কি আর করা যাবে। তো বরের সঙ্গে সুখের দুঃখের গল্প করছি আর যাচ্ছি। আর এতটাই হাওয়ার গতিবেগ দেখে বুঝতে পারছেন, আমার ওড়না উড়ে চলে যাচ্ছে। আর হেলমেট দেখে মনে হচ্ছে আমার কান দুটো ব্যথা হয়ে গেল। আর 100 বার করে তাকে বলছি আসে, বলছে তোমাকে আর শুনতে হবে না, চুপচাপ বসে থাকো। আমি কিন্তু মোবাইলটা চুপ করে খুলেছি, না হলে বলে যে না, রাস্তায় এইভাবে মোবাইল খুলবে না, হাওয়াতে হয় মোবাইল পড়ে যাবে, নাহলে তোমার কোনো বিপদ হয়ে যাবে। মোবাইল পড়াটাও ব্যাপার না, কিন্তু আমার নিজের সেফটির জন্যে সে পছন্দ করে না, কিন্তু আমি তবুও একটু চুপচুপ করে নিই। চলতে চলতে অনেকটা পথ এগিয়ে গেলাম। এই যে ব্রিজটা ক্রস করছি, এটা কিন্তু আমরা রণগ্রাম ব্রিজ ক্রস করছি। আপনারা প্রত্যেকেই জানেন এর পাশ দিয়ে একটা ব্রিটিশ আমলে সরু ব্রিজ ছিল, তো সেটা এখন বন্ধ হয়ে গেছে, দিয়ে নতুন ব্রিজ চালু হয়ে গেছে। আর কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, নাহলে দুপাশের ভিউটা এত সুন্দর। এখন তো এইদিকে সর্ষের জমিতে মনটা ভরে যাবে। আর দেখেছেন প্রত্যেকেই কিন্তু ফগের জন্যে মানে গাড়ির লাইট ব্যবহার করছে। আর ওই যে আমাদের সামনে দেখছেন একদম গাদাগুচ্ছের খড়ের গাড়ি ইল্লিগ্যালভাবে চলে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো যেতে যেতে বলছি কোনো একটা চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে। তো এই যে চায়ের দোকানে বসে পড়েছি চা খাবো বলে। এখানে ভীষণ সুন্দর চা বানায়, আমরা যাই আসি তখন এখানেই চা খাই। তো একটু আপনাদের সামনে তুলে ধরলাম, এখানে ভীষণ সুন্দর চা বানায় মাটির পটে। তো চার সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম দিলখুশ,
ছোটবেলায় বলুন আপনারা কে কে এগুলো আঙ্গুলে ভরে খেতেন? আমার এখনো ভালো লাগে। আমি দোকান হলে এইভাবে কিন্তু দিলখুশ খাই। হাজব্যান্ড জিজ্ঞেস করছে আর কিছু নেবে, আমি বললাম না। তো চাটা নিলাম, অসম্ভব সুন্দর চা, লাইটের রিফ্লেকশনে ভাইরাল চা বানিয়ে দিলাম। চাটা লাগছে। তো আমি আবার কয়েক সেকেন্ড ভিডিও বানিয়ে নিলাম। ভীষণ সুন্দর চা বানাই। দোকানের অপোজিটেই কি বলুন তো, ভিউটা এত সুন্দর, মেন রোড, রেল লাইন, তো ট্রেনটা চলে যাচ্ছে। প্রত্যেকেই ভালো থাকবেন। বাড়ি চলে এসেছি, এই আধা ঘন্টা মতো হলো। ঠান্ডায় খুব কষ্ট হয়েছে। তো আপনারা সবাই জানেন না, আমি হয়তো এখানে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় একটু ইভিনিং ওয়াকে যাই। তো 6:30 বাজছে এখন। তো ইভিনিং ওয়াক যাওয়ার জন্যে এবার রেডি হব। রেডি বলতে এইভাবেই চলে যাব, শুধু স্পোর্টস শ্যুটা পরে নেব। তো চলুন, আজকে যদি পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো কোথায় আমরা ইভিনিং ওয়াকে যাই।